যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো সম্মান, আর সম্মান হলো কিন্তু একটা সম্পর্কের মূল ভিত্তি। তা না থাকলে কিন্তু ভালোবাসা, শান্তি ও বিশ্বাস কখনোই কিন্তু এটা টিকে থাকতো না। আমার কাছে মনে হয় ভালোবাসাটুকু প্রকাশ করতে পারাও কিন্তু এক ধরনের ভালোবাসা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা, কিন্তু যে যেখান থেকে বসে যে পরিস্থিতির মধ্যে থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বড় মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। প্রথমেই তো দেখতে পেরেছেন আমি কিচেনে এন্ট্রি নিয়ে ফেলেছিলাম। রাতেই আমি নলা বা গরুর যে পায়া বা নেহেরি যাই বলুন না কেন, সেগুলো আমি রান্না করে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরের একটু কাজকর্ম সারছি, তো ভাবলাম যে না, এটা একটু গরম করে ফেলি। আর হাজব্যান্ড আর আমি সহ একটু সকালবেলা হাঁটতে বের হয়েছিলাম। টুকিটাকি বাজার লাগবে, আর বলেছি যে বাইরে থেকে পরোটা নিয়ে আসবো, নলা বা নেহেরে দিয়ে আয়েশ করে খাবো। আর হ্যাঁ, সেই দিনটা ছিল আমাদের জন্য অনেক বেশি স্পেশালময় একটা দিন। সেপ্টেম্বরের 12 তারিখের একটা ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করছি। নলা বা পায়া বা নেহেরি যাই বলুন না কেন, সেটা তো আমি ইন্ডাকশনে গরম করতে দিয়েছিলাম। চুলাটা আর ধরাইনি সেদিন। তো ইন্ডাকশনে গরম করতে দেওয়ার পরে ভাবলাম যে না, একটু ধনিয়া পাতা দিই, ভালো লাগবে। সকালে একদম টাটকা ফ্রেশ বাজার থেকে এনেছিলাম, তো একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সার্ভ করে নিলাম। আর সেই সাথে ডাইনিং টেবিলটা আগেই মুছে নিয়েছিলাম। পরোটাটাও মাটির প্লেটে সার্ভ করে নিলাম। আজকে সকালবেলার নাস্তার আয়োজনটা একটু বাঙালিয়ানাভাবে রাখার চেষ্টা করেছি। আমার হাজব্যান্ডও সেদিন বাসায় ছিল, আর সেপ্টেম্বরের 12 তারিখ কিন্তু শুক্রবার ছিল। তো চেষ্টা করবো আজকে সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমাদের সবাইকে, মানে আমার হাজব্যান্ড আর আমাকে আপনারা হ্যাপি অ্যানিভার্সারি বলতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো জাস্ট কিডিং, আসলে অ্যানিভার্সারি চলে গিয়েছে। বিবাহিত জীবনের এই একটা ভালোবাসা, আসলে অ্যানিভার্সারি বা বছর পেরিয়ে যাচ্ছে, এটা বলতে হয়তো অনেক সময় আনন্দ ফিল করি, কিন্তু একটা জিনিস ভেবে দেখেছেন, এই আনন্দের মধ্যে কিন্তু আমাদের বয়সটা বেড়ে যাচ্ছে। আমরা এক পা করে মৃত্যুর দিকে ঢলে যাচ্ছি, তাই না? এটা কিন্তু মাথায় থাকছে না। ওই যে এক করে এক একটা বছর পার করছি হাসি আনন্দে, কত কিছু করে, তাই না? অনেক কথা বলবো, অনেক গল্প করব। বেশ অনেক দিন পর যেহেতু ভিডিও শেয়ার করছি, অনেক কথা জমে আছে। আর হ্যাঁ, আমার উইশ লিস্টে থাকা RFL-এ গিয়ে ইউনিক কিছু জিনিস আমি পেয়ে গিয়েছি, তো সেগুলো একটু আপনাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানাচ্ছি সবাইকে। তো সকালবেলা তো পরোটা দিয়ে, নলা দিয়ে বা নেহেরে দিয়ে আয়েশ করে সবাই মিলে নাস্তা করেছি। আর আমার হাজব্যান্ড বাঙালি আইটেমগুলো খুব বেশি পছন্দ করে, ওর চাইনিজ আইটেম এগুলো এত বেশি পছন্দ না। তো ভর্তা ভাত হলে এগুলো খুব বেশি লাইক করে সে। তো আজকে চেষ্টা করব আমার পছন্দটাকে গুরুত্ব দিয়ে একটু বাসায় আয়োজন করার জন্য, কেননা আমার হাজব্যান্ড কখনোই এসব স্পেশাল খাবার দাবারে তার কোনো থাকে না। তার একটা ওয়ে থাকে মুখের মধ্যে, খিচুড়ি খিচুড়ি খিচুড়ি, এটা সে খুব পছন্দ করে আবার। তো যাই হোক, তো আমরা সকালবেলা নাস্তা খাওয়ার পরে আমার শখের যে কাপগুলো আছে সেইগুলোতে আমি চা বানিয়ে নিয়েছি। তো আমার হাজব্যান্ড বেডের মধ্যেই ছিল, বললাম চলো বেডের মধ্যে একসাথে চা খাই। তো আমি যে রিসেন্ট কাপটা কিনেছি পার্পল কালারের, আপনারা সবাই এত বেশি পছন্দ করেছেন, আমার এত বেশি ভালো লেগেছে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলে আসলে এত বেশি শান্তি লাগে। অনেক ভালোবাসা আমার প্রিয় আপুদের জন্য। তো পার্পল কালারের যে কাপটা, এটার হয়েছে কি, আঙ্গুল সহজে ঢুকানো যায় না, এত মোটা। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি একটু খাবে চা আমার এখান থেকে। তো বলছে যে তোমার যে কাপের হ্যান্ডেল, এটাতে তো আমার হাতে ঢুকবে না, তার আঙ্গুলটাই ঢুকছে না, মোটা যেহেতু আঙ্গুলটা, এই জন্য। তো আমার মেয়ে আর আমি এত হাসাহাসি করেছি, ছেলে তো লিভিং রুমে ছিল, টিভি দেখতেছিল, এই জন্য। তো যাই হোক, আসলে হাসি আনন্দ দুঃখ কষ্ট সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের এই বিবাহিত জীবনের উত্থান পতন। শুধু বিবাহিত জীবন বললেও ভুল হবে, সবার জীবনেই কিন্তু সুখ দুঃখ লাগাতার লেগেই আছে। এই সুখ এই দুঃখ, তো এগুলার মিলেমিশেই কিন্তু আমরা জীবনটাকে অতিবাহিত করছি।
তো এদিকে হচ্ছে চা নাস্তা খাওয়ার পরে আমার হাজব্যান্ড হচ্ছে একটু লিভিং রুমে গিয়েছে, বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করছে। আমিও বললাম যা, আমি একটু বেডটা গুছিয়ে ফেলি। তো এখানে হচ্ছে একটু ম্যাজিকের সহিত বেডটা গুছিয়ে এনেছি। আসলে কি কাজগুলো কি ম্যাজিকের সহিত হয়? না, হয় না। ম্যাজিকের মতো আমাদেরকে করে নিতে হয়। যেহেতু ভিডিওটা দেখছেন কত সুন্দর পরিপাটি, তাই না? কিন্তু এই পরিপাটির পিছনে কিন্তু অনেক কষ্ট লুকায়িত থাকে। যেহেতু আজকে একটি স্পেশাল দিন, তাই একটু ভালোবাসার রং লাল সেগুলাই বিছাচ্ছি। আর আমার কিউট কিউট সংসারের জন্য সুন্দর সুন্দর জিনিসগুলা যে কিনেছি সেগুলো দিয়ে আমি সাজাচ্ছি। তো সুন্দর এই কুশন বালিশের কভারটার কথা মনে আছে কি? চ্যাক প্রিন্টের স্ট্রবেরি এই মানে কম্বিনেশনটা আমার এত বেশি পছন্দ। পোকি একটা কুশন বালিশের কভার। তো সেটাই হচ্ছে আজকে আমি আমার এই সুন্দর বেডসেটটা বা আমার বেডটার মধ্যে স্থানান্তর করে দিলাম। আর আমিও খুব সুন্দর করে একটু সাজুগুজু করে নিয়েছি। এই হিজাবটা যে আমি কিনেছি আপনাদের মনে আছে? তো আজকে ভাবলাম যে না, একটু লাল লাল সব কিছু মিলিয়ে ভালোবাসার একটা প্রতীক বানিয়ে আমি ভিডিওটাকে একটু উপস্থাপন করব আপনাদের সামনে। আসলে অনেক সময় ইচ্ছা করে যে একটু ছোট মন মানসিকতা নিয়ে আপনাদের সামনে আসি, মানে চাইল্ড ভাবটা না বড় হওয়ার মধ্যেও থেকে যায়, এই আর কি। তো বেডটা গুছানোর পরে ভাবলাম বেডের মধ্যে একটু সাজাই। এই গাজরাটা হচ্ছে আমার হাজব্যান্ড যেই দিন হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তার আগের দিন এনে দিয়েছিল। পরে আবার যেদিন অ্যানিভার্সারি সেদিন আবার আরেকটা কিনে দিয়েছিল। এটা আমি ভিডিওর শেষে আপনাদের সাথে দেখাবো। তো এইটা একটু কেমন যেন হয়ে গিয়েছিল নিচে রাখার কারণে। তো হাতে পড়তে পারছিলাম না আসলে, কেননা আমার হাতে পড়তে ইচ্ছে করছে না, ফুলটা মনে হয় নষ্ট হয়ে যাবে, এই জন্য হাতে পরিয়ে একটু দূর থেকে আপনাদেরকে ভেবেই দেখিয়ে দিলাম। আর বেডটাকে আরেকটু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখানে দুইটা ফুল ছিল, আমার বুড়ি মা এসে আমাকে দিয়েছে, এই দুইটা নিচে পড়া ছিল মনে হয়। তো বেডটা গুছানোর পরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে পর্দাগুলো একটু সেট করে দিচ্ছিলাম। আর এই কাজগুলো করতে করতে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটার মধ্যে একটা ছোট্ট করে লাইক দিয়ে যাবেন। যেটুকুই দেখুন না কেন, যেহেতু আমি কষ্ট করে করেছি, একটা লাইক দিয়ে যাবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যেহেতু ভিডিওটাতে ক্লিক করেই ফেলেছেন, একটা লাইক দিয়ে যাবেন। আর নতুন হয়ে থাকলে আমার ভিডিওগুলো যদি আপনি কন্টিনিউ উপভোগ করে যাচ্ছেন, তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলসনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গী হয়ে থাকতে পারেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড করব, আপনি তখনই নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন আর ইজিলি দেখে নিতে পারবেন আমার ভিডিওগুলো। ভিডিও রিলেটেড কোনো মতামত বা মন্তব্য জানতে চাইলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্স আছে, সেখানে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর যারা এই কাজগুলো করে আমাকে রীতিমতো উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর হ্যাঁ, আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটাও প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তো আসলে মানুষ, আর অনেক সময় ভয়েস দিতে আসলে অনেক কিছু আমি ভুলে যাই। আর আমার বিল্ডিংটা যেহেতু রোড সাইডে, দেখা যায় গাড়ির অনেক নয়েজ আসে, সেটাও একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি পুরো বেডরুমটা গুছিয়ে ফেলেছি, লাইট টাইট সব কিছু অন করে দিয়েছি। ঘরটা একটু মপ দিয়ে নিয়েছিলাম, পুরাটা ঘরই, সেটা আর দেখাইনি। পরে পাপোশগুলো একটু বিছিয়ে দিয়েছি। আর বেডরুমটা সাজানোর পরে এত বেশি ভালো লাগে কি বলবো। আসলে যেহেতু ভালোবাসাময় একটা দিন ছিল, সব কিছুই একটু ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখার চেষ্টা করেছি। নিজের ছোট্ট একটা ভালোবাসার সংসার। আমার কাছে কি মনে হয় জানেন, ওই যে শুরুতে বলেছি, ভালোবাসা প্রকাশ করতে পারাটাও কিন্তু এক ধরনের ভালোবাসা। দেখবেন কেউ বউকে হাত ধরে রাস্তা পার করায়, আবার কেউ হাত ধরে বাসে উঠতে সাহায্য করে, কেউ বা গাড়ি ঠিক করে দেয়, কেউ গিফট পাওয়া খাবারেরটা অর্ধেক বউর জন্য নিয়ে আসে। আমার হাজব্যান্ড কিন্তু সেটা করে। অফিসে যখন কোনো প্রোগ্রাম হয়, তাকে যখন কোনো কিছু দেওয়া হয় বক্সে করে, সেটা কিন্তু সে খায় না, সে কিন্তু বাসায় নিয়ে আসে। তো আমাকে অনেক সময় ব্যাগটা ধরিয়ে দিয়ে বলে যে নাও, এটা তোমার জন্য। আমি কি এনেছো? তো বলে যে খুলেই দেখো। পরে খুলে দেখে ওটার মধ্যে মিষ্টি থাকে, অন্তন থাকে, সিঙ্গারা থাকে, সমোসা থাকে। ওই যে তার একটা কথা মাথায় থাকে যে আমার ওয়াইফ তো এগুলো পছন্দ করে। তো এটাও কিন্তু এক ধরনের ভালোবাসা তার আমার প্রতি। তো ওই যে নিজে না খেয়ে অর্ধেকও আনে না, পুরাটুকুই নিয়ে আসে। আমি আবার কি করি, বাবুদেরকে নিয়ে একটু খাই। তো এটাই আর কি, কেউ বউকে ভালোবেসে দুটো কথা আবার দেখা যায় কি তার টাইম লাইনে লিখে তার বউকে প্রকাশ করে। আসলে অনেকে আছে দেখবেন মুখে প্রকাশ করতে পারে না, লিখে মনের ভাবটা প্রকাশ করে। আরও আসলে কতভাবে যে কেয়ার করা যায়, এই যে কেয়ার টান, এগুলোও তো ভালোবাসার একটা অংশ। লজ্জাটা আসলে কিছু নেই আমার কাছে, যেটা মনে হয় স্বামী স্ত্রীর মধ্যে যত্ন মানুষের সামনে কেন করা যাবে না বলেন তো? অনেক সময় কিন্তু আড়ালে করে অনেকে। তো আমার কথা হচ্ছে এটাই যে যত্নটা কিন্তু সামনে থেকেও করা যায়।
এই যে মানুষ কত কিছু কত কটু কথা বলে, অনেকেই বলে নাকি স্বামী স্ত্রীর ভালোবাসা বন্ধ রুমে সীমাবদ্ধ রাখতে হয়। আমার কাছে মনে হয় যে না, এই ছোটোখাটো জিনিসগুলোতেই কিন্তু খুব সুন্দর করে ভালোবাসাটুকু ফুটিয়ে তুলে সংসারের সুখ শান্তিও কিন্তু বজায় থাকে। যাই হোক, এসব কথা বলতে বলতে হঠাৎ মনে পড়লো আমার কিছু আপুর আমার রোজ বাইনটা দেখতে চেয়েছিল। ইভেন এই রোজ বাইনটার প্রাইসটা কত সেটাও জানতে চেয়েছিল। তো আপুদের উদ্দেশ্যে বলি, এটা যেহেতু আমি একটু মানে গিফট হিসেবে পেয়েছিলাম, তো এটার দামটা আমি সেভাবে বলতে পারছি না। তবে হ্যাঁ, এগুলো কিন্তু মানে 800 থেকে 1200 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর রোজ বাইনটা কীভাবে আমি মিররে ফিট করেছি সেটা কাপু দেখতে চেয়েছিল। আসলে রোজ বাইনগুলো চায়না এক্সপোর্টের যে মানে প্রোডাক্ট, এগুলা কোনো আমাদের বাংলাদেশের প্রোডাক্ট না, এই জন্যই কিন্তু এগুলার এত দাম। তো এটা আমি এমনিতে মিররের উপরে লটকিয়ে দিয়েছি। এগুলো কিন্তু অনেক হেভি। আমাদের বাংলাদেশি পণ্য হলে কিন্তু লতরপতর হয়ে যেত। তো এটা চায়না এক্সপোর্টের জিনিস যেহেতু, এই জন্য খুব সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পারছি। তো যাই হোক, সুন্দর করে বেডরুমটা গুছানোর পরে টাটা দিয়ে বের হয়ে আসলাম বেডরুম থেকে। এখন চলুন শেয়ার করি RFL বেস্ট বাই। আমি সেদিন গিয়েছিলাম আমাদের CSD শপে। তো RFL বেস্ট বাইয়ে গিয়ে আসলে এই জিনিসগুলো এত পছন্দ হয়েছিল, তো ভাবলাম যে নিয়েই ফেলি। তো এখানে কিছু ওয়াটার বোতল আমি নিয়েছি। এগুলো আমার এত পছন্দ হয়েছিল কি বলবো, তো আসলে আর রেখে আসতে পারিনি। তো ভাবলাম যে না, নিয়ে আসি। তো এখানে 3টা দেখতে পাচ্ছেন। এখন প্রথম যেটা দেখাচ্ছি সেটা একটা কাচের। তো আসলে RFL গিয়ে সেদিন আমার শ্যুট করার কোনো ইচ্ছাই ছিল না, ভালো লাগে না, আসলে মনমুড সবসময় ভালো থাকে না। আর এটা কাচের, একদম প্রথম যেটা দেখাচ্ছি আর কি, গোল্ডেন একটু ভাইব। আর এটার ঢাকনাটা আমার বেশি ভালো লেগেছে। আসলে ইউনিক টাইপের এই জিনিসগুলো না আমার কালেক্ট করতে খুব বেশি ভালো লাগে। সেটা হতে হবে আমার সাধ্যের মধ্যে। আমার সাধ্যের মধ্যে যেটা থাকে না আসলে সেটা আমি কখনোই কেনার চেষ্টাও করি না। তবে হ্যাঁ, টাকা জমিয়ে কোনো জিনিস যদি পছন্দ হয়, মানে একবার যদি মনে আমার ঢুকে যায় যে এটা আমি করবই করব, এই জিনিসটা আমার থাকতে হবে, সেটা কিন্তু আমি আসলে যেভাবেই হোক সেটা চেষ্টা করি আমার শখে বা আমার সংসারে রাখার জন্য। তো এটার ঢাকনাটা আমার এত বেশি ভালো লেগেছে, ইউনিক একটা ডিজাইন, বলেন তাই না? তো এটার প্রাইসটা আমি দেখিয়ে দিয়েছি আপনাদের সাথে। তো মানে এটা 600 টাকা ধরে রাখেন আর কি, ভ্যাটট্যাট সহ সব কিছু মিলিয়ে। তো এটা এত বেশি ইউনিক লেগেছে আমার কাছে। এই যে সামনে আবার রোজা আসছে, নতুন বছরে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, জুস সার্ভ করা যাবে এটাতে। আর এখানে 2টা একদম ভালো মানের যে প্লাস্টিকগুলো থাকে না, এগুলা প্লাস্টিক আসলে অ্যাভয়েড করা যাচ্ছেই না, চোখের নজরে আটকে যায়। কিছুক্ষণ পরে সাদা যেটা শেয়ার করবো এটা তো একদম জোস। এখানে পানির মেজারমেন্টটাও এখানে ট্যাগ করা আছে যতটুকু লাগে। এগুলোর ঢাকনাগুলো এত সুন্দর, আসলে ঢাকনাগুলো লোভে কিনেছি। আমার এই কোয়ার্টারে আর কি, মানে এই কোয়ার্টারে যে আমি থাকছি, পানির এত প্রবলেম, দেখা যায় একটু পানি মানে ভরাট করে রাখতে হয়। দেখা যায় হুটহাট করে কোনো গেস্ট চলে আসে, তখন দেখা যায় কি পানির টান পড়ে যায়। এই জন্য পানির যাতে টান না পড়ে যায়, এগুলা আমি আমার ফিল্টারের রেখে ওয়াটার বটলগুলো ভরে রেখে দিব, যাতে গেস্ট আসলে সবাই একটা ধরে যাতে একটু খেয়ে নিতে পারে। আর সাদাটা দেখেছেন, এটা কি সুন্দর না, নজর কাড়া, মানে সাদা জিনিস তো এমনিতেই সুন্দর। আর আমি গোল্ডেন কিনেছি, সাদাও একটা কিনেছি। গোল্ডেনটা পুরোটাই কাচের, এটা পানি জুস এগুলো রাখার জন্য। আর এই যে আকাশি কালার বা নীল কালার আর সাদা, এগুলো পানি রাখার জন্য আমি নিয়েছি। সামনে শীত আসছে, এগুলোতে আমি একটু গরম পানি বা হালকা কুসুম পানি এরকম করে আমি একটু বেডে নিয়ে শুবো, এই জন্য এগুলো কিনেছি। সাদাটার আবার একটু প্রাইস বেশি নিয়েছিল, মানে 400 টাকা পড়েছিল এরকম। আর আকাশি কালার বা নীল কালার যেটা ছিল ওইটা 300 টাকা করে পড়েছিল। তো এই ছিল মোটামুটি আমার RFL থেকে কেনাকাটা আর কি। ইউনিক জিনিসগুলো কালেক্ট করতেও খুব বেশি ভালো লাগে, আর হাজব্যান্ডও খুব শখ করে এই জিনিসগুলো কিনে দেয় আমাকে, যেটা আরও বেশি আমার কাছে ভালো লাগে। আসলে স্বামী স্ত্রীর সম্পর্কে মূল চালিকার শক্তি হলোই কিন্তু পারস্পরিক একটা সম্মান। যেখানে সম্মানে আমার কাছে মনে হয় সেই ঘরে কিন্তু বা সেই সংসারে কিন্তু শান্তি থমকে থাকে। সম্মানটাই একটা মেইন জিনিস বা একটা মূল ভিত্তি আর কি। এখানে সংসারে সকল কাজকর্ম শেষ করে সুন্দর এই স্পেশাল একটা দিন আরও স্পেশাল করার জন্য একটু স্পেশাল আয়োজন রেখেছি। আজকে আমি আমার হাতের খুব কম মশলায় আমি মোরগ পোলাও রান্না করব। তো আমি আগে থেকে টক দইয়ের সাথে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি চিকেন মেরিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে বড় বড় পিস করে রাখতে পারেন, আমার আবার বড় বড় পিসটা পছন্দ না, মনে হয় যেন সিদ্ধ হতে চায় না, আর খেতেও অরুচি চলে আসে, অনেক সময় দেখা যায় কি কাঁচা কাঁচা থেকে যায়।
আর দেখা যায় কি ভেঙে ভেঙে দিতে হয় পরে বাচ্চাদেরকে, বাচ্চারাও খেতে চায় না। তবুও যতটুকু ফিস রেখেছি অতটুকু আমার বাচ্চারা খেতে পারেনি, নষ্ট করেছিল। তো আমাদের পরিবারের ওজে আমি রান্না করছি এখানে। আর এখানে হচ্ছে বাদাম বাটাটা দিয়েছি, 2 ধরনের চীনা বাদাম আর কাজু বাদাম। তারপর আর কি নর্মালি মশলা দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি, একটু হচ্ছে জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়েছি, আর হচ্ছে অল্প একটু আমি রোস্ট মশলা দিয়েছি, খুবই সামান্য, আর লবণ, এগুলো দিয়ে আমি হচ্ছে রান্না করছি। পেঁয়াজ কুচি, গরম মশলা আর পেঁয়াজ বাটা দিয়েছি, একটু বেশি পরিমাণে রসুন বাটা, আদা বাটা এরকম দিয়েছি আর কি। তো এইভাবে হচ্ছে আমি মশলাটা কষিয়ে আমি হচ্ছে একটু পানি দিয়ে দুধ দিয়ে দিয়েছিলাম, দুধের উপরে রান্না করেছি আমি। তারপরে চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম টক দইয়ের সাথে, ওইখানে কিন্তু লবণ দেওয়া ছিল, এর জন্য লবণ দিনে। তো এইভাবে হচ্ছে আমি মোরগ পোলাওর যে মুরগিটা সেটা আমি এভাবে রান্না করেছি। আর পোলাওটা তো নর্মালি যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি। একটু যে মানে আমি যে মোরগটা রান্না করেছি ওইটার হচ্ছে ওইখান থেকে একটু গ্রেভি নিয়ে পোলাওটা যখন পানি দিয়ে নাড়াচ্ছিলাম তখন একটু পোলাওয়ের মধ্যে গ্রেভিটা দিয়ে রেখেছিলাম। তো এখানে হচ্ছে আমার পোলাওটা হয়ে গিয়েছে, চিকেনটাও হয়ে গিয়েছিল, একদম ভুনা ভুনা রেখেছি। এখন উপরের ভাত নিচে, নিচের ভাত উপরে করে নাড়াচাড়া দিয়ে আমি হচ্ছে পোলাওটা চুলা থেকে নামিয়ে কাউন্টারে রেখে দিয়েছি। তো কাউন্টারে মূলত এই কাজটা আমি করছি। তো এক বেস উঠিয়ে নিয়েছি রাইস, আর মাছ বরাবর হচ্ছে চিকেনগুলো আমি সুন্দর করে বিছিয়ে দিয়েছি, গ্রেভিগুলোও বিছিয়ে দিয়েছি। এখন বাকি যে রাইসগুলো উঠিয়ে বাটিতে রেখে দিয়েছি ওই রাইসগুলো হচ্ছে উপরে বিছিয়ে দিয়েছি চিকেনের উপরে। বাস হয়ে গিয়েছে লেয়ার। আর ডিম সিদ্ধ করেছিলাম, ডিমটা হচ্ছে পোলাওর উপরে রেখে দিয়েছি। আর অফ ক্যামেরা আমি হচ্ছে সালাদও করে নিয়েছি, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব ছিল, মনে হচ্ছিল যেন শীতকালের ফিল পাচ্ছিলাম আমি। তো যাই হোক, এখানে হচ্ছে স্প্রাইটও নিয়ে আসা হয়েছিল হাজব্যান্ড যখন নামাজে গিয়েছিল। সব কিছু শেয়ার করতে চাইলে দেখা যায় কি ভিডিওটা বড় হয়ে যায়, এই জন্য আর করা হয় না। তো ফাঁকে দিয়ে হচ্ছে আমার বাচ্চাদের আবার গ্রানে গ্রানে খিদা লেগে গিয়েছে, ওদেরকে হচ্ছে বাটিতে দিয়ে দিয়েছিলাম। তো ওরা খাচ্ছে লিভিং রুমে, আসলে খাওয়া হয়েও গিয়েছে। এরপর মূলত আমি ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ কালাম পড়ে তারপরে আমাদের খাবারটা এখানে সার্ভ করলাম। আর এই যে দেখছেন নামাজে যাওয়ার সময়, আসার সময় আবার সে হচ্ছে আমার জন্য আবার এই গাজরা ফুলের মালাটা নিয়ে এসেছিল, সেটাও একটু ডাইনিং টেবিলে দিলাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে, আমার বিবাহিত জীবনে 13টা বছর পার হয়ে গিয়েছে, এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এক যুগ পার করে ফেলেছি, মানে মৃত্যুর দিকে ঢলে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আর হ্যাঁ, খুব আয়েশ করে খেলাম। সেই সাথে আপনারা সকলেই কিন্তু আমার যে একটা বেডসেট বিছিয়েছি আমি আমার সেকেন্ড বেডরুমে প্রিভিয়াস ব্লগে, তো আপনারা অনেকে আমার ভুল ধরেছেন, আমার লিপি আপু, দীপা আপু, তারপরে হচ্ছে আমার অনেক ভিউয়ার্স আপুরা সবাই ভুল ধরেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আমি ইনশাল্লাহ শুধরে নেওয়ার চেষ্টা করব। তো বেডসেটটা আবার অনেকে দেখতে চেয়েছিলেন আমি এটা কাস্টমাইজ করে বানিয়েছি কিনা, সেটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর আমার জন্য একটু দোয়া করবেন সবাই, আমি যাতে একটু ডেইলি ব্লগটা দিতে পারি। আর যাই হোক, এটা হচ্ছে বিকালের দিকে, বিকালের দিকে না, সন্ধ্যার দিকে আমি হচ্ছে বিকালে পার্কে গিয়েছিলাম। আমার একজন প্রিয় সুমাইয়া ভাবি আমাকে হচ্ছে এই কেকটা পাঠিয়েছে। ভাবি খুব সুন্দর কেক মেক করে, আরও অনেক কিছুই পারে মাশাল্লাহ। ভাবি রায়হানস হ্যাপি চকলেট, ভাবির পেজের নাম। যারা চট্টগ্রামে আছেন তারা ভাবির কাছ থেকে নিতে পারেন, যারা হচ্ছে বন্দরের এদিকে থাকেন আর কি, পতেঙ্গার এদিকে। কেকটা এত বেশি সুন্দর হয়েছে, মানে ভালোবাসা ভালোবাসা একটা মানে ফিল আর কি দিচ্ছিল। তো সেদিন আবার আমার হাজব্যান্ড ছিল না, অফিসের কাজে বাইরে চলে গিয়েছিল। তো আমি নিজে আমার বাচ্চাদেরকে নিয়ে সুন্দর একটা ড্রেস পরে একটু ক্যান্ডেল জ্বালিয়ে খুব সুন্দর ফিল নিচ্ছিলাম। তো এখন আমি আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করব, তারপর সবাই মিলে কেকটা কাটবো। আর ক্যান্ডেল জ্বালানোর পরে এত বেশি ভালো লাগছিল কি বলবো। তো যাই হোক, আসলে সব কিছু মিলিয়েই হচ্ছে আমাদের সুন্দর একটা সাজানোর সংসার। আমার এই সুন্দর সাজানোর সংসারে কেউ আবার বদনজর দিবেন না, দোয়াই রাখবেন যাতে আমি খুব সুন্দর করে আমার সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারি ভালোবাসার সময়ের সাথে সাথে। সংসার মানে এই যে শুধু দায়িত্ব আর সন্তান আর টাকার হিসাব তা কিন্তু না, অনেক সুন্দরভাবেও কিন্তু সংসারটাকে ট্যাকেল করা যায়। তো যাই হোক, ক্যান্ডেলগুলো নিভিয়ে দিচ্ছি আর আজকের মতো বিদায়ও নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।